নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। তো আমি আজকে নিয়ে এসেছি বিনা তেলে নতুন কায়দায় আলুর কচুরি বানাবো। এই কচুরিটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন, আর কতটা ফুলেছে আর কতটা সফট হয়েছে। আর ভেতরটাও দেখুন পুরে ঠাসা। তো এই আমি আলুর কচুরি কিভাবে বিনা তেলে কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিচ্ছি আমি 1 বাটি ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজ আমি তেল ছাড়া আলুর কচুরি বানাবো। তো কিভাবে তেল ছাড়া বানাবো দেখুন একবার। এরপর এখানে দিচ্ছি জল। জলটা কিন্তু উষুম গরম থেকে একটু বেশি গরম আছে। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ওদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম তেল দেবো না। পেঁয়াজটা হালকা নেড়ে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। লবণ দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এখানে সামান্য একটু জল দেবো যাতে নিচে লেগে না যায়। এখানে তেলের বদলে জলটা কাজ করছে। এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আবার একটু জল দিচ্ছি। আর এখানে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এরপর আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে নুন দিচ্ছি। এখানে সামান্য আবার জল দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়।
এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে এটাও 10 মিনিট হয়ে গেছে। এরপর লেচি কেটে নিচ্ছি। এরপর ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এটাকে চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন। এইভাবে বেলে নিয়েছি। এরপর এখানে পুরটা দিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। হালকাভাবে চাপ দিতে হবে। এটা হয়ে গেছে। হাতে এইভাবে হালকা করে চাপ দিতে হবে। এটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো করে নিয়েছি। এখানে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি। প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিয়েছি। এটা আবার মিনিট 2 ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পাশটা একটু লেগে গেছে, ফ্রাই প্যান হলে ভালো হতো। দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা ফুলেছে, আর কত নরম হয়েছে। আর ভিতরটাও দেখুন, পুরটা কি সুন্দর লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।